فانكحوا بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع নারীদের মধ্যে থেকে যাদেরকে তোমাদের কল্যাণকর মনে হয় সেখান থেকে তোমরা দুই মাসনা ও সুলাসা ও রুবা দুই তিন অথবা চারটি তোমরা বিয়ে করতে পারো ফাইন খিফতুম আল্লা তাআদিলু তুমি যদি ভয় পাও যে তুমি একাধিক স্ত্রীর মাঝে ইতিদাল করতে পারবে না আদল ইনসাফ একটি গুরুত্বপূর্ণ বিষয় ফাইন খিফতুম আল্লা তাআদিলু তুমি যদি ভয় পাও যে তুমি স্ত্রী পারস্পরিক দুজনের মাঝে তিনজনের মাঝে চারজনের মাঝে তুমি আদল এবং ইনসাফের ফয়সালা করতে পারবে না ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা তাহলে একটি বিয়েতে সন্তুষ্ট থাকো ইসলামে বহু বিবাহ বৈধ ইসলাম বহু বিবাহে এটাকে অনুমতি দিয়েছে কিন্তু কেন অনুমতি দিয়েছে এটি বুঝতে হবে প্রথম বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু বিবাহ করেছেন কিন্তু আমরা সব সময় দেখি আল্লাহ নবীর জীবনটা আসলে অধিকাংশ সময়টা ছিল একজন স্ত্রীকে কেন্দ্র করে যতদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এতদিন আর কোনো স্ত্রী আসেনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছেন দীর্ঘ সময় পর অন্য স্ত্রী এসেছেন রাসূলের শেষের দিকে যে বিয়েগুলি এটা ইন্তিশারুল ইসলামের বিস্তৃত হওয়ার জন্য ইসলামকে পরিব্যাপ্ত করার জন্য সমাজে রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন এখানে সামর্থ্যের দুইটা ব্যাখ্যা একটা হলো অর্থনীতির সামর্থ্য এর পাশাপাশি উলামা ইকরাম বলেন ইনসাফের সামর্থ্য আদল এবং ইনসাফের সামর্থ্য ফাইন খিফতুম আল্লা তাআদিলু অর্থ থাকলে দুই বিয়ে করতে হবে এটা ইসলামী ব্যবস্থা করেনি যদি কেউ আদল এবং ইনসাফ করতে না পারে তাহলে তিনি গুনাহগার হবেন এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তার দুই বিবি ছিল তিনি দুজনের জন্য দুটো তরমুজ এনেছেন আদল কাকে বলে দেখুন তরমুজ এনে দুই বিবিকে দুটা পাঠান নেই তিনি দুটা তরমুজকে কেটেছেন মাঝখান দিয়ে প্রথম তরমুজের অর্ধেক এবং দ্বিতীয় তরমুজের অর্ধেক দুটাকে একত্রিত করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ তাকে বলো তো হাকিমুল উম্মতের হাকিম জিজ্ঞেস করলো আপনি এটি কেন করলেন তিনি বললেন যে প্রথম তরমুজটি অধিক সুমিষ্ট হতে পারে দ্বিতীয় তরমুজটি মিষ্টি কম হতে পারে সুতরাং প্রথম স্ত্রীর ঘরে অধিক সুমিষ্ট দ্বিতীয় স্ত্রীর ঘরে মিষ্টি কম তাহলে আমার আদল হবে না এই জন্য আমি প্রথম এবং দ্বিতীয়টা মিলে পাঠালাম এবং এটাও এসছে তার জীবনীতে যে তিনি নিত্যি দিয়ে দাঁড়িপাল্লা দিয়ে মেপে দিতেন মূল বিষয়টি হলো ইসলাম মূলত এক বিবাহের প্রতি উৎসাহিত করেছে সামর্থ্য থাকলে এবং স্ত্রীদের মাঝে পারস্পরিক ইনসাফ করতে পারলে ইসলাম বহু বিবাহের কথা বলেছে আর সর্বশেষ কথা হলো ফাইন খিফতুম আল্লা তাআদিলু যদি আদল এবং ইনসাফের ক্ষেত্রে আমরা আশঙ্কা করি ভয় করি তাহলে এক্ষেত্রে ইসলাম বলেছে তুমি এক বিবিতে সন্তুষ্ট থাকো এবং বিবির প্রতি তুমি তোমার দায়িত্ব পালন করো আল্লাহ ক্ষমা করুক আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি একাধিক বিয়ের ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটে সেটা হলো অধিকাংশ ক্ষেত্রেই প্রথম স্ত্রীর প্রতি জুলুম করা হয় তার খোঁজখবর নেওয়া হয় না অন্য কোন স্ত্রীর প্রতি তিনি ভাইটাল থাকেন বা সেদিকে তিনি অনুরক্ত থাকেন সুতরাং যদি আল্লাহকে খুশি করার জন্য কেউ একাধিক বিয়ে করতে চান সর্বাগ্রে তাকে কনফার্ম করতে হবে অর্থনৈতিকভাবে এবং ইনসাফ করার ক্ষেত্রে তিনি সামর্থ্যবান কিনা যদি এটি না হন তাহলে তাকে সর্বশেষ কথা রব্বুল আলামিনের যেটা ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা তাহলে তুমি এক স্ত্রীতে সন্তুষ্ট থাকো এবং তার হুকুক তার অধিকার যথাযথ পালন করো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা